নমস্কার প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের জন্য থাকছে ছোলার ডাল রেসিপি। ছোলার ডাল আমরা বিভিন্নজন বিভিন্নভাবে বানাই। আজকে একটু ডিফারেন্টভাবে আপনাদেরকে রেসিপিটা করে দেখাবো। এটা এরকম হবে যে ডাল থাকবে পুরোপুরি ঘন, আর একটা ডালও কিন্তু ঘেঁটে যাবে না বা ভেঙে যাবে না। সব কটা ডাল এরকম গোটা গোটা থাকবে। কিভাবে করব চলুন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে ছোলার ডালকে প্রায় 4 থেকে 5 ঘন্টা জলে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। তাতে ডালটাও অনেকটা ফুলে নরম হয়ে গেছে। মাপ যদি বলেন তো এই ডাল রয়েছে মেজারিং কাপের 2 কাপ, ওজন হিসেবে বললে 250 গ্রাম। এবার ডালটাকে ভালো করে আবারও জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম 2-3 বার। এখন ডালটাকে সিদ্ধ করব। তো সিদ্ধ করার জন্য ডালটাকে আমরা পাত্রের মধ্যে নিয়ে পর্যাপ্ত পরিমাণে জল এর সাথে যোগ করলাম, আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। প্রথমে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে জলে একটা বলক তোলা অবধি অপেক্ষা করব। জল যখন এভাবে ফুটতে থাকবে তখন উপরে দেখুন এইভাবে সাদা সাদা ফেনা সৃষ্টি হবে। এগুলো ডালের মধ্যে থাকা ময়লা। তো একটা হাতার সাহায্যে আমরা এই সাদা ফেনাটাকে তুলে নেব। তারপর আবারও আমি 10 মিনিটের মতন ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ডাল সিদ্ধ কিন্তু হয়ে গেছে। প্রেসার কুকারেও চাইলে আপনারা ডাল সিদ্ধ করতে পারেন, তবে তাতে কি হবে, হয়তো ডাল ঘেঁটে যেতে পারে, তো সেদিক থেকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম যে ডাল কীভাবে সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এখান থেকে আমি কিছু পরিমাণ ডাল আলাদা করে একটা বাটিতে তুলে নিচ্ছি। সেটা কেন আমি এটা আপনাদেরকে ভিডিওর পরবর্তী অংশে অবশ্যই বলবো। বাকি যে ডালটুকু রয়েছে তাকে ঢাকা দিয়ে এর থেকে জলটাকে আমরা ছেঁকে নেব। এখন আমরা ডাল রান্না করব। তার জন্য কড়াইয়ের মধ্যে আমরা প্রথমে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হলে আমরা এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। এখানে রয়েছে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণে এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য একটু জয়িত্রী। আজকের এই ডাল কিন্তু একেবারে শাহী ডাল বলতে পারেন স্বাদের দিক থেকে। যারা নিরামিষ ছোলার ডাল খেয়েছেন তারা একবার এইভাবে ডাল ট্রাই করে দেখবেন, আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। তেলের মধ্যে একটু জিরেও দিয়েছি ফোড়ন হিসেবে। যখন সুন্দরভাবে গরম মশলা থেকে একটা গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল হওয়া অবধি ভেজে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে এরকম লালচে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন আদা রসুনের পেস্ট, আর তার সাথে 2টো কাঁচা লঙ্কাকে এইভাবে হাত দিয়ে ফাটিয়ে দিচ্ছি। হাত দিয়ে এভাবে ফাটিয়ে দিলে লঙ্কার ঝালটাও বেরিয়ে আসবে, আর কাঁচা লঙ্কার যে একটা খুব সুন্দর গন্ধ সেটাও পাবেন। গ্যাসের ফ্লেমটাকে একটু লোতেই রাখবেন, রেখে একটু মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেবেন। এরপর এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে রয়েছে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর এবার আমরা দিয়ে দেবো একটা মাঝারি সাইজের টমেটো গ্রেট করে নিয়ে। টমেটোর কাঁচা গন্ধ যতক্ষণ না অবধি চলে যাচ্ছে ততক্ষণ অবধি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। চাইলে অল্প একটু জলের ব্যবহার এখানে অবশ্যই করতে পারেন, যেন মশলা তলা থেকে লেগে না যায়। মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদ একদম খারাপ হয়ে যাবে। সামান্য একটু লবণ যোগ করে দিলাম এই স্টেজেই। ডাল সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, তাই লবণটা এই স্টেজে একটু দেখে বুঝে দিতে হবে। মশলা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি সেই যে ডাল আমরা আলাদা করে একটা বাটিতে তুলে রেখেছিলাম সিদ্ধ করে, সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই ডালের পেস্ট। এইভাবে ডালের পেস্ট কিছুটা পরিমাণে তৈরি করে নিয়ে এই ডাল রান্নার সময় যখন মশলাটা কষাবো তখনই যদি মিশিয়ে দিতে পারেন তবে আপনাদের ডাল কিন্তু বেশ ঘন হবে। তারপরে আমরা বাকি যে সিদ্ধ করা ডাল সেটা এখানে মিশিয়ে দিলাম, আর তারপর মশলার সাথে ডালটাকে আবারও কষিয়ে নিচ্ছি। তো যেটা বলছিলাম যে ছোলার ডাল রান্না করতে গেলে ডালের যে ঘনত্ব সেটা অনেক সময় আসতে চায় না। ডাল একটু পাতলা পাতলা, মানে ডাল একদিকে জল একদিকে এরকম একটা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা করি কি, কিছু কিছু ডাল ভেঙে দিই বা একটুখানি ম্যাশ করে দিই। তো তাতে করে ডালের চেহারাটা অনেক সময় দেখতে ভালো লাগে না। তো আপনারা যদি এইভাবে আমি যেভাবে দেখালাম অল্প একটু ডালকে আলাদা করে পেস্ট করে নিয়ে তারপর ডাল রান্নার সময় মিশিয়ে দিতে পারেন, তবে কিন্তু আপনাদের প্রত্যেকটা ডাল, ছোলার ডালের মধ্যে প্রত্যেকটা ডাল একদম গোটা গোটা থাকবে। তো আমি এখানে মাপ মতো জল যোগ করে দিয়েছি, এবং জল অবশ্যই একদম ফুটন্ত গরম জল দেবেন, কাঁচা জলটা এখানে একদমই দেবেন না। জল যোগ করার পর আমি এটাকে আরও 7 থেকে 8 মিনিট রান্না করে নেব।
তো ছোলার ডালের ঘনত্বটা এরকম হবে যে এটা খুব পাতলা হবে না, আবার একদম যে খুব মাখা মাখা হবে তাও নয়। তো বুঝে শুনে আমাদের ঘনত্বটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি একটু সামান্য চিনিও যোগ করলাম, আপনারা দেখতেই পেলেন। তো চিনিটা অপশনাল, যদি দেন তো মিষ্টি নোনতা স্বাদটা ভালো করে ব্যালেন্স করে ফেলে। দেখুন 7 থেকে 8 মিনিট আমি ডালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো আমার মনে হয়েছে যে এই ঘনত্বটা একেবারে পারফেক্ট, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও একটু জল কিন্তু টেনে নেবে। তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার 10 মিনিট পরে ফিরে এসে দেখুন আমি আপনাদের ডালের ঘনত্বটা দেখাই, দেখতে পাচ্ছেন বেশ অনেকটা আরও ঘন হয়ে এসেছে। এবার এটাকে সার্ভ কী করে করবেন সেটা দেখাই। তো বাটির মধ্যে প্রথমে আমি ছোলার ডালটাকে তুলে নিচ্ছি। এবার এই ছোলার ডালে আমি দিয়ে দেবো ঘিয়ের সম্বার। তো এইটা অবশ্যই আপনারা করবেন, তাতে করে ছোলার ডালটা অসাধারণ লাগে খেতে। তো তার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘি। ঘি যখন পুরোপুরি গলে আসবে তখন আমরা গ্যাসটাকে অফ করে দেব। গ্যাস অফ করার পর আমরা এর মধ্যে যোগ করব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গ্যাস অফ করেই দেবেন, নাহলে কিন্তু লঙ্কা জ্বলে যাবে। তো এই লঙ্কা গুঁড়োর সাথে ঘিটাকে ভালো করে মিক্স করে নিলাম। এবার এটাকে আমরা ডালের উপরে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে যখন আপনারা ডালটাকে সার্ভ করবেন এই ঘিয়ের সম্বারটা দিয়ে, অসাধারণ লাগে। এই স্বাদটা বলে বোঝানো যাবে না যে কতটা ভালো। ডালটাকে আমি আপনাদেরকে তুলেও দেখাই, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডাল কিন্তু একদম গোটা গোটা আছে, অথচ ঘন। আমার এই ছোট্ট ট্রিকটাকে আপনারা যদি ফলো করেন আপনাদের ডাল কিন্তু অসাধারণ হবে। আমি আজকের এই ছোলার ডালটাকে লুচির সাথে পরিবেশন করেছি। আপনারা এটাকে রুটি, লুচি, পরোটা, ভাত, নান, বাটার নান যে কোনো কিছু দিয়ে এনজয় করতে পারেন। আজকের এই ছোলার ডালের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।